আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহ তাআলার এই আয়াত, যা আলে ইমরানের 92 নম্বর আয়াত, এই আয়াতটি শুনলেন, সেখানে আল্লাহ কি বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। লান তানালুল বিররা, আল বিররু, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন, লান তানালুল বিররা ক্বালা আল জান্নাহ, তোমরা কিছুতেই পূর্ণতা জান্নাত অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের পছন্দনীয়, তোমাদের কাছে সবচেয়ে প্রিয় যে সম্পত্তি আছে, এই সম্পত্তি তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে না, দান করবে না। ওয়া মা তুনফিকু মিন শাই, আর যা তোমরা সম্পদ হতে খরচ করো, ফাইন্নাল্লাহা বিহি আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা তা সম্পর্কে সম্যক অবগত। এই আয়াতটি যখন অবতীর্ণ হলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের থেকে প্রিয় সম্পদ কামনা করেছেন, আর আপনি জানেন যে আমার নিকটে আমার প্রিয় সম্পদ হলো আমার বাগান, অনেক বড় খেজুরের বাগান, এই খেজুরের বাগান হলো সবচেয়ে প্রিয়। তো এই প্রিয় সম্পদ যেহেতু আল্লাহ তাআলা চেয়েছেন, সুতরাং আমি এই প্রিয় সম্পদ বাগানটিকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে গ্রহণ করলেন। এরপরে নবীজি বললেন যে তুমি তোমার নিকটাত্মীয়দের মধ্যে সেটিকে বন্টন করে দাও। তাহলে দানও হলো এবং নিকটাত্মীয়দেরকেও সাহায্য করা হলো। অনুরূপভাবে কাশফুল আস্তার, আন-নাওয়াদিরুল বাজ্জার, সেখানে হাদিসে এসেছে ২৯১৪ নম্বর হাদিস, তাফসীর ইবনে কাসিরের ৩ নম্বর খণ্ডের ১০৯ নম্বর পৃষ্ঠায় এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার একজন রুমান বাদী ছিল। এক এক অঞ্চলের বাদী এক এক রকমের সুন্দর, এক এক রকমের আকর্ষণ ছিল তাদের প্রতি। তো তার অন্য বাদীদের তুলনায় ওই রুমান বাদীটি ছিল তার কাছে বেশি প্রিয়। আল্লাহ তাআলা যেহেতু প্রিয় সম্পদ চেয়েছে, তো তিনি বিভিন্ন কারণে ওই বাদীটিকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। এই আয়াত যখন নাজিল হলো, তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেই বাদীটি দান করে দিলেন।